বহির্বিশ্বের সাথে চট্টগ্রাম বন্দরের সম্পর্কটাই শুরু হয়েছিল আরব বণিকদের মাধ্যমে। ওলন্দাজ, পর্তুগিজ বা ব্রিটিশদেরও আগে এই বন্দর কাছে টেনেছিল আরব বণিকদের। এই বণিকেরা যখন চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াত করতেন তখন পথের মাঝে একটি দ্বীপে নামতেন বিশ্রামের জন্য। সেই দ্বীপটির নাম তারা দিয়েছিলেন জিঞ্জিরা। সেই থেকে এই দ্বীপটি জিঞ্জিরা, জাজিরা, দেরদুসা বা দারুচিনি দ্বীপ হিসাবে স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠতে শুরু করে। 1890 সালের দিকে এই দ্বীপে বাঙালি এবং রাখাইন মিলিয়ে 13টি পরিবার এসে বসতি স্থাপন শুরু করে। তারা সবাই ছিল মূলত মৎস্যজীবী। সেই সময়ে জনশূন্য দ্বীপের উত্তর অঞ্চলে এই বসতিগুলো গড়ে উঠেছিল। এই জেলেরাই তাদের জলকষ্ট ও ক্লান্তি দূর করার জন্য উত্তর প্রান্তে প্রচুর পরিমাণে নারকেল গাছ লাগিয়েছিলেন। নারকেল গাছের আধিক্য এতটাই বৃদ্ধি পেয়েছিল যে জিঞ্জিরা শব্দটির সাথে নারকেল যুক্ত হয়ে এই দ্বীপের নামই হয়ে যায় নারকেল জিঞ্জিরা। কিন্তু এত গল্পের পরেও বাংলাদেশি এই দ্বীপ সর্বাধিক পরিচিত ইংরেজি একটি নাম সেন্ট মার্টিন হিসাবে। ভিডিওটি বিস্তারিত শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে রাখুন। বাংলাদেশি ভূখণ্ডে সেন্ট মার্টিন নামটা বেশ অবাক করার মতোই। তবে ভুলে গেলে চলবে না, আমাদের এই ভূখণ্ড দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। 1900 খ্রিস্টাব্দের দিকে যখন ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করেছিল তখন চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক মিস্টার মার্টিনের নাম অনুযায়ী এই দ্বীপের নামকরণ করা হয় সেন্ট মার্টিন। 8 বর্গ কিলোমিটার আয়তনের উত্তর দক্ষিণে লম্বা এই দ্বীপটি ভূপ্রকৃতি এবং জীববৈচিত্র্যের এক অমূল্য আধার। ভূতাত্ত্বিক গঠনে এই দ্বীপটি প্রধান গাঠনিক উপাদান হল চুনাপাথর। দ্বীপটির উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়া দুই জায়গাতেই প্রায় মাঝখানে মিঠা পানির জলাভূমি রয়েছে। আর জীববৈচিত্র্যের এক অনন্য বৈচিত্র্য সম্পন্ন এই দ্বীপ। এখানে 187 প্রজাতির শামুক ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, চারপাশে ঘিরে থাকা কেয়াবন, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভচর এবং 120 প্রজাতির পাখির সন্ধান মেলে। দেখা মেলে বিরল প্রজাতির জলপাই রঙের সামুদ্রিক কাসিমের। এছাড়াও এ দ্বীপের জীববৈচিত্র্যের প্রধান উপাদান প্রায় 66 প্রজাতির প্রবাল। পলিপ নামের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর সমন্বয়ে তৈরি হয় প্রবাল। অমেরুদণ্ডী এই প্রাণীর বহিরাবরণ শক্ত হওয়ায় অনেকেই এদেরকে পাথর ভেবে ভুল করেন। এই প্রবালের মাধ্যমে যে দ্বীপ গড়ে ওঠে তাকে বলা হয় প্রবাল দ্বীপ। আর বাংলাদেশে সেন্ট মার্টিনই একমাত্র প্রবাল দ্বীপ। এ ধরনের একটা দ্বীপ গড়ে উঠতে প্রায় হাজারের পর হাজার বছর লেগে যায়। কিন্তু কয়েক দশকের অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে এই দ্বীপের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। দেখা দিয়েছে বহুমুখী বিপদ। মাত্র 12,000 জনবসতির দ্বীপ হলেও পর্যটন মৌসুমে এখানে কয়েক লাখ লোক প্রবেশ করে। অথচ 90-এর দশকের শুরুর দিকেও 1 থেকে 150-র বেশি পর্যটক এখানে আসতো না। অতিরিক্ত জনসংখ্যার চাপে এখানকার মাটি, পানি, বায়ু দিন দিন দূষিত হচ্ছে। বিশেষ করে সুয়েজের মাধ্যমে মানব বর্জ্য সরাসরি সাগরের পানিতে ফেলা হচ্ছে। ফলে বিলুপ্ত প্রায় অনেক প্রজাতির প্রাণীদের জন্য এখানকার পানি অগ্রহণযোগ্য হয়ে পড়ছে। পর্যটনের কারণে উচ্চ তাপমাত্রার পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি, বন উজাড়, দূষণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কচ্ছপের আবাস ধ্বংস, প্লাস্টিকের ব্যবহার, মিঠা পানির সংকট, জোয়ারে সমুদ্র ভাঙন সহ নানা বিপদ দেখা দিয়েছে।
সাম্প্রতিক সময়ে দ্বীপে আরেকটি নতুন বিপদ হাজির হয়েছে। সেখানে দেখা দিয়েছে মারাত্মক ক্ষতিকর সাদা মাছির উৎপাত। সাদা মাছির কারণে গত কয়েক মাসে ৩০০ নারকেল গাছ মারা গেছে। পর্যটন মৌসুমটাই মূলত বিরল প্রজাতির কাছিমের প্রজনন মৌসুম, কিন্তু মৌসুমী পর্যটকদের অনিয়ন্ত্রিত আচরণ এবং পরিবেশ বিধ্বংসী বিনোদনের ফলে সংকট আরও ঘনীভূত হচ্ছে। 2012 সালেও যেখানে এই দ্বীপে মাত্র 17 থেকে 18টি হোটেল এবং রিসোর্ট ছিল, সেখানে এর সংখ্যা এখন প্রায় 150 ছাড়িয়েছে। আর এই সমস্ত স্থাপনাগুলো তৈরি করতে গিয়ে বন উজাড় এবং প্রবাল কেটে হোটেলের ইন্টেরিয়র তৈরি করার মতো পরিবেশ বিধ্বংসী কাজ করা হয়েছে। গত 4 দশকে এই দ্বীপে প্রবালের পরিমাণ কমেছে প্রায় 2/3। প্রবাল কমে যাওয়ায় এই দ্বীপের আয়তন কমা শুরু হয়েছে। সেন্ট মার্টিনের সার্বিক স্বার্থ রক্ষায় আপনার মতামত কি সে বিষয়ে জানিয়ে কমেন্টস করুন আমাদের কমেন্টস বক্সে।